হ্যালো সবাইকে, চমৎকার এই বিশ্লেষণী আয়োজনে আপনাদের দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে আমাদের প্রায় সবারই প্রবল আগ্রহ রয়েছে, আর তা হল প্রাকৃতিকভাবে পেটের মেদ বা ভুঁড়ি কমানোর উপায়। কোনো চরম বা কঠিন ডায়েটের মধ্যে দিয়ে না গিয়ে বিজ্ঞানভিত্তিক এবং স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতির মাধ্যমে কিভাবে পেটের মেদ কমানো যায়, আজ আমরা সেটাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যায়। ইন্টারনেটে তো হরহামেশাই দেখা যায় 7 দিনে ভুঁড়ি কমানোর ম্যাজিক। আপনাদের মনেও কি কখনো এই প্রশ্নটা এসেছে যে মাত্র 7 দিনে পেটের মেদ কমানো কি আদৌ সম্ভব? আচ্ছা, প্রচলিত এই চটকদার মিথটা প্রথমেই ভেঙে দেওয়া যাক। বৈজ্ঞানিক ঐকমত্য কিন্তু খুব স্পষ্টভাবে বলছে মাত্র 7 দিনে পেটের মেদ কমানোর এই চিন্তাটা একেবারেই অবাস্তব। আসলে সুস্থ থাকার জন্য আমাদের এমন সব টেকসই অভ্যাস গড়ে তুলতে হবে যা দীর্ঘস্থায়ী ফলাফল এনে দেয়। শর্টকাটে আসলে কিছুই হয় না। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রাকৃতিকভাবে সফল হওয়ার জন্য স্বাস্থ্যবিজ্ঞানের 6টি প্রধান স্তম্ভ রয়েছে: পেটের মেদের বিজ্ঞান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব, পানের জাদুকরী প্রভাব, নিয়মিত ব্যায়াম এবং প্ল্যাঙ্ক, পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা এবং সবশেষে রূপান্তরের জন্য কেন ধৈর্য প্রয়োজন। তো প্রথমেই পেটের মেদের পেছনের বিজ্ঞানটা একটু বুঝে নেওয়া যাক। ভিসেরাল ফ্যাট নামটা কি আগে শুনেছেন? এটা কিন্তু সাধারণ চর্বির মতো নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি থাকে তাকে বলে সাবকিউটেনাস ফ্যাট, কিন্তু ভিসেরাল ফ্যাট থাকে তার চেয়েও অনেক গভীরে। এটি পেটের ভেতরে লিভার বা অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে একেবারে ঘিরে রাখে, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস বা হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তবে ভয়ের কিছু নেই, দৈনন্দিন জীবনযাত্রার সঠিক পরিবর্তন আনলে এই বিপজ্জনক ফ্যাট খুব সহজেই এবং কার্যকরভাবে কমানো সম্ভব। এবার আসা যাক আমাদের দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব। প্রতিদিনের খাবারের প্লেটের দিকে একটু নজর দেওয়া যাক। কেমন? অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, লাল মাংস, ফাস্টফুড বা বারবার ব্যবহৃত তেলের ট্রান্সফ্যাট এগুলো পেটের মেদ বাড়াতে একদম সরাসরি ভূমিকা রাখে। তাই চিনি ও ফাস্টফুড বর্জন করাটা কিন্তু একেবারে মাস্ট। এর বদলে যদি আমরা অতি প্রক্রিয়াজাত খাবারের জায়গায় স্বাস্থ্যকর খাবার বেছে নিই, যেমন ধরুন লাল চাল বা ওটসের মতো দ্রবণীয় ফাইবার, সামুদ্রিক মাছের চর্বিহীন প্রোটিন আর প্রচুর পরিমাণে শাকসবজি, তাহলে তা প্রাকৃতিকভাবেই আমাদের ক্ষুধা কমায় এবং ফ্যাট জমার হার দারুণভাবে কমিয়ে দেয়। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ছোট ছোট কৌশল কিন্তু অসাধারণ কাজ করে। যেমন ধরুন, একবারে অনেক বেশি খাবার না খেয়ে সারাদিনে 5-6 বার অল্প অল্প করে খাওয়া। এটা মেটাবলিজম একদম ঠিক রাখে। সকালে উঠে হালকা গরম লেবু পানি পান করা কিংবা রক্তপ্রবাহ বাড়াতে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া মেদ জমার প্রক্রিয়াকে ধীর করে দেয়। আর হ্যাঁ, আখরোট বা সামুদ্রিক মাছ থেকে পাওয়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে পেটের চর্বি কমাতে দারুণ কাজ করে, সেটা তো বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। আমাদের 3 নম্বর বিষয়টা হলো পানির জাদুকরী প্রভাব। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, জাদুকরী। এই 9 থেকে 13 সংখ্যাটা বেশ ইন্টারেস্টিং। বিজ্ঞান বলছে একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতিদিন অন্তত 9 কাপ এবং পুরুষের 13 কাপ পানি পান করা প্রয়োজন। ভাবছেন এতে কি হবে? সঠিক পরিমাণে পানি পান করলে তা পাকস্থলিতে জায়গা করে নেয় এবং প্রাকৃতিকভাবে ক্ষুধা নিবারক হিসেবে কাজ করে। ফলে ওই যে বারবার ক্ষুধা লাগা বা অপ্রয়োজনীয় স্ন্যাকিংয়ের প্রবণতা, সেটা অনেকটাই কমে যায়। শুধু পেট ভরা রাখা নয়, শরীরবিজ্ঞান বলছে শরীরে জমে থাকা ফ্যাট ভাঙার জন্য পানির অণু শারীরিকভাবেই অপরিহার্য। এই ফ্যাট ভাঙার প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লিপোলাইসিস। মজার ব্যাপার হলো, ঠান্ডা পানি পান করলে তা শরীরের স্বাভাবিক তাপমাত্রায় আনার জন্য আমাদের শরীর বাড়তি 2 থেকে 3% ক্যালোরি খরচ করে। এছাড়াও পর্যাপ্ত পানি কিডনির মাধ্যমে শরীরের দূষিত বর্জ্য বের করে দেয় এবং জুস বা সোডার মতো ক্ষতিকর তরল ক্যালোরির সবচেয়ে ভালো বিকল্প হিসেবে কাজ করে। চলুন এবার আমাদের 4 নম্বর পয়েন্টে যাওয়া যাক: নিয়মিত ব্যায়াম এবং প্ল্যাঙ্ক। ব্যায়াম বলতেই যে জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিনের সাধারণ নড়াচড়াই অনেক কিছু বদলে দিতে পারে। ভারী খাওয়ার পর শুয়ে না পড়ে মাত্র 15-20 মিনিট হাঁটার অভ্যাস পরিপাকে ভীষণ সাহায্য করে। আর যারা অফিসে একটানা বসে কাজ করেন, তাদের উচিত প্রতি 30-40 মিনিট পর অন্তত একবার উঠে দাঁড়ানো। এর পাশাপাশি দৌড়ানো বা অ্যারোবিক কার্ডিওর সাথে যদি কিছু ওয়েট লিফটিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং যুক্ত করা যায়, তবে তা পেশির ভর ধরে রাখে, যা দ্রুত ফ্যাট পোড়ানোর জন্য অত্যন্ত জরুরি। আর পেটের মেদ কমানোর কথা উঠলে প্ল্যাঙ্কের কথা বলতেই হবে। সাধারণ ক্রাঞ্চ বা সিটআপের চেয়ে প্ল্যাঙ্ক অনেক বেশি কার্যকারী, কারণ প্ল্যাঙ্ক মেরুদণ্ডকে স্থিতিশীল রাখে এবং পেটের ভেতরের গভীর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস পেশিগুলোকে শক্তিশালী করে। সঠিক নিয়মে প্ল্যাঙ্ক করতে হলে শরীরের কোর বা মধ্যভাগ থেকে শুরু করে পা পর্যন্ত একটা টানটান অবস্থা বজায় রাখতে হয়।
আর খেয়াল রাখতে হবে কাঁধ যেন কোনোভাবেই ভেঙে না পড়ে। সাধারণ প্ল্যাঙ্ক যদি সহজ মনে হয় তবে বিয়ার প্ল্যাঙ্ক বা সাইড প্ল্যাঙ্কের মতো ভ্যারিয়েশনগুলো ট্রাই করে দেখতে পারেন। 5 নম্বর পয়েন্টটা অনেকেই হয়তো এড়িয়ে যান, আর তা হল পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা। ঘুম না হলে শরীরের ভেতরে কি তুলকালাম কাণ্ড ঘটে শুনলে হয়তো অবাক হবেন। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে লেপটিন হরমোন কমে যায়, যা আমাদের পেট ভরা বা তৃপ্তির অনুভূতি দেয়। অন্যদিকে গ্রেলিন নামের হরমোনটা বেড়ে গিয়ে ক্ষুধা বহুগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে গিয়ে পেটের অংশে মেদ জমতে শরীরকে বাধ্য করে। সোজা কথায় পর্যাপ্ত ঘুমের অভাবেই শরীর রাসায়নিকভাবে ওই হাই ক্যালোরি আর মিষ্টি জাতীয় খাবারের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। এই 5 সংখ্যাটা কিন্তু একটা বিশাল সতর্কবার্তা। ৬৮,০০০ নারীর উপর দীর্ঘ ১৬ বছর ধরে একটা গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা গেছে যারা রাতে ৫ ঘন্টার কম ঘুমান তাদের ওজন বাড়ার এবং পেটে মেদ জমার ঝুঁকে যারা রাতে ৭ ঘন্টা বা তার বেশি ঘুমান তাদের তুলনায় অনেক বেশি। তাই বুঝতে পারছেন তো, কোনোভাবেই ঘুমকে অবহেলা করা যাবে না। আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে। রূপান্তরের জন্য চাই ধৈর্য। একটা বিষয় সব সময় মনে রাখা প্রয়োজন। আমরা তো প্রায় শুধু আয়নার সামনে দাঁড়িয়ে ফলাফল খুঁজি, তাই না? কিন্তু শারীরিক পরিবর্তনের আগেই শরীরে দারুণ সব অদৃশ্য পরিবর্তন আসে। যেমন ধরুন, সারাদিন কাজ করার জন্য এনার্জি বেড়ে যাওয়া, মেজাজ ফুরফুরে থাকা এবং রাতের বেলার ঘুমের মান উন্নত হওয়া। এগুলোই হলো ফ্যাট ঝরার প্রথম ও প্রকৃত লক্ষণ। তাই আয়নায় তাৎক্ষণিক পরিবর্তন না দেখে প্রথমেই হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। 7 দিনের সেই অসম্ভব কোনো ম্যাজিকের পেছনে ছুটে বারবার হতাশ হওয়াটা কি ভালো, নাকি প্রাকৃতিকভাবে আজীবন সুস্থ থাকার এই 5টি টেকসই স্তম্ভ মেনে চলার জন্য আমরা নিজেদের প্রস্তুত করব? মনে রাখবেন, রাতারাতি কোনো ম্যাজিক হয় না, কিন্তু ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসের ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদের সবচেয়ে চমৎকার ফলাফল নিয়ে আসে। এই বিশ্লেষণী আয়োজনটি আপনাদের সবার সুস্থতার যাত্রায় দারুণ কাজে আসবে, সেই প্রত্যাশাতেই আজ শেষ করছি। ভালো থাকবেন।